মাছের নাম কি? টাকি। বাইক নিয়ে নওগাঁ যাওয়ার পথে দেখি যে বাচ্চারা এই শীতের সকালে মাছ ধরছে। একটা বিষয় উপলব্ধি করলাম, এরা ঠান্ডায় কাঁপছে। মনে পড়লো ছোটোবেলার কথাগুলো। তো বাইক দাঁড় করালাম, পর এদের মাছ ধরা একটু দেখার জন্য পাশে গেলাম। তো দেখি যে এরা অনেক সুন্দর করে মাছ ধরছে। আর এই বাচ্চাটা যেটা একটু খুব সুন্দর স্বাস্থ্য, এই বাচ্চা পায়ের তলে কোনো একটা মাছ ধরেছে। দেখা যাক সে কি মাছ ধরেছে। মনে পড়লো ছোটোবেলায় মাছ ধরার কথা। আমরা মাছ ধরতে গিয়ে এরকম একটা গর্তের মধ্যে হাত ঢুকে দিয়ে টাকির মাছ ধরতাম। সেই গর্তের মধ্যে আব্দুর রহমান হাত ঢুকে দিয়েছিল। হাত ঢুকে দেওয়ার পর আমাকে বলছে, মুমিন ভাই আমি বড় একটা মাগুর ধরেছি, আপনি থাল নিয়ে আসেন। তো আমি যখন থাল নিয়ে আসলাম তখন ও অনেক কষ্ট করে পুরা হাত গর্তের মধ্যে থেকে টানে বের করে দেখে যে একটা ধরা সাপ ধরেছে। পরে সে গা ছাড়ে দিয়েছিল কাদার মধ্যে, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তো সেই বিষয়টা দেখে খুবই ভালো লাগলো। তো এরা মাছ ধরেছে। এখানে দেখি যে একটা শিং মাছ ধরেছে। শিং মাছের অনেক বিষ, ছোট একটা শিং মাছ ধরেছে এখানে। তারপরে দেখি যে অনেকগুলো মাছ পেয়েছে তারা। এই তিনজন মিলে, আরও একজন, চারজন মিলে মাছ ধরছে। আমরা কচুরিপানার মধ্যে এভাবে মাছ ধরতাম যে একটা বড় একটা নেট জাল দিয়ে কচুরিপানার মধ্যে ঢুকে দিয়ে পরবর্তীতে সেই কচুরিপানাগুলো আমরা এখান থেকে সরে দিয়ে যে মাছগুলো ঠান্ডার মধ্যে আশ্রয় নেয় কচুরিপানার নিচে, সেই মাছগুলোকে তারা পরবর্তীতে এইভাবে শিকার করতে পারে বা ধরতে পারে। তো আমরা দেখছি বাচ্চারা খুবই সুন্দরভাবে মাছ ধরছে। দেখি কি হয়, অনেক মানুষের পাশে দেখছে, দাঁড়িয়ে থাকে। তো আমি তাদের বললাম যে এখানে না রাখে এটা নিয়ে উপরে ওঠো। তো তারা বলছে যে আমরা এখানে কিছু ভার আগে কমার পর এটা উপরে উঠাবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে খুব ভালো লাগছিল যে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কি করে, তারা উত্তর দিল তারা কিছু কিছু মাছ পেয়েছে এখানে। তারা এখন উপরে ওঠার চেষ্টা করছে। উপরে তারা একটা পাতিল রেখেছে, সেই পাতিলের মধ্যে তারা মাছগুলিকে রেখেছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন কি মাছ পেয়েছে আমরা দেখাবো। দেখেন আমরা একটু দেখার চেষ্টা করলাম যে কি মাছ পেয়েছে, দেখা যাক। আমি যখন চাঁদপুর গিয়েছিলাম আমাদের এই দেশি মাছগুলোকে অনেক মিস করেছিলাম, কারণ মেঘনা নদীতে আমাদের দেশীয় এই মাছগুলো একটাও পাওয়া যায় না। কি সব নতুন নতুন মাছ, সেবা, তারপরে তুলার ডাটি, তারপর কটকটি, তারপর হচ্ছে অনেকগুলো এরকম মাছ ছিল, যে মাছগুলোর নাম অনেকগুলোই ভুলে গিয়েছি। আমাদের এলাকায় এই মাছগুলো পাওয়া যায় না, তবে আমাদের এলাকায় যেই মাছ পাওয়া যায় সেই মাছগুলো মেঘনা নদীতে পাওয়া যায় না। এই যে আমরা দেখছি পাতিলের মধ্যে অনেকগুলো তারা মাছ পেয়েছে। তারা মাছ এখানে রেখেছে অনেক শীতের মাঝে, অনেক ঠান্ডার মাঝে তারা মাছ ধরছে সকালে। দেখতেই পাচ্ছেন সকলে অনেক কাঁপছে ঠান্ডায়। তারপরেও মাছ ধরার নেশা যাদের আছে তারা হয়তো বা বুঝবেন মাছ ধরতে কত মজা। কি মাছ পাইছো দেখি, দেখাও দেখাও দেখাও। ওয়াও, অনেক সুন্দর মাছ, হাত দিয়ে আলোক করে দেখাও দেখি, একটা উঠায় দেখাও দেখি। এখানে অনেকগুলো মাছ তারা এখানে পানির মধ্যে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম যে কিছু একটা মাছ দেখাও, তারা হাত দিয়ে দেখাচ্ছে। এই যে দেখেন টাকি মাছ। ছোটবেলায় বড়শি দিয়ে টাকি মাছ ধরতাম। কি মাছ এগুলা? মাছের নাম কি? মনে পড়ে গেল শৈশবের কথাগুলো। স্কুল থেকে আসার পর একটা থালা, একটা বদনা, একটা নিয়ে মাছ ধরতে যাইতাম, একটা কুদাল নিয়ে পানিগুলো চারিদিক থেকে বাদ দিয়ে বেঁধে তারপর মাছ ধরতাম, বড়শি দিয়ে মাছ ধরতাম। বাচ্চারা অনেক মজা করে মাছ ধরছে। তারা নতুন করে আরও একটা জায়গা নির্বাচন করবে এখন। সেই জায়গাতে দুইজন সমানভাবে ধরে